সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা খুব ভালো আছেন। গত ক্লাসে আমরা পড়েছিলাম অর্থনীতি প্রথম পত্র ফার্স্ট চ্যাপ্টারের একদম বেসিক ইকোনমি প্রবলেম পর্যন্ত বলছিলাম। আজকের ক্লাসে ইনশাআল্লাহ আমরা উৎপাদন সম্ভাবনা রেখা এবং অপরচুনিটি কস্ট বা সুযোগ ব্যয় নিয়ে আলোচনা করব। তাহলে আসুন দেখা যাক এই যে উৎপাদন সম্ভাবনা রেখাটা কি। উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটা রেখা যে রেখার মধ্যে দুইটা দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পাবে। তাহলে যদি আমরা ডেফিনেশনটা যদি বলি, তাহলে উৎপাদন সম্ভাবনা রেখা যদি আমরা ডেফিনেশনটা বলি, তাহলে হচ্ছে এই যে উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা, উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটা রেখা, উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটা রেখা, উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা, এমন একটি রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে, যে রেখার বিভিন্ন বিন্দুতে, যে রেখার বিভিন্ন বিন্দুতে, যে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ, নির্দিষ্ট পরিমাণ সম্পদ চলতি প্রযুক্তির সাহায্যে, নির্দিষ্ট পরিমাণ সম্পদ চলতি প্রযুক্তি সাপেক্ষে, চলতি প্রযুক্তি সাপেক্ষে দুইটা দ্রব্যের সংমিশ্রণ প্রকাশ পায়। নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুইটা দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ করে, বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ করে। এই যে সংমিশ্রণ প্রকাশ করে। তাহলে এই যে উৎপাদন সম্ভাবনা রেখাটা কি, আমরা ডেফিনেশনটা জানলাম যে উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুইটা দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায়। তো পরীক্ষাতে যেটা করে, পরীক্ষাতে একটা উৎপাদন সূচি দিয়ে থাকে। তাহলে এই যে উৎপাদন সূচি থেকে আমরা উৎপাদন রেখাটা আমরা অঙ্কন করবো। এই যে বিন্দু, তারপর হচ্ছে একটা দ্রব্য হচ্ছে এক্স দ্রব্য আর একটা হচ্ছে ওয়াই দ্রব্য। এই যে দেখেন, একটা হচ্ছে এক্স দ্রব্য, নিচ পর্যন্ত আসেনি নিচ পর্যন্ত, একটা হচ্ছে এক্স দ্রব্য আর একটা হচ্ছে ওয়াই দ্রব্য। না আসলে বইল, এই দেখেন এ বি সি ডি আর হচ্ছে ই, এ বি সি ডি ই পর্যন্ত। এই যে এক্স দ্রব্য যখন, এটা হচ্ছে উৎপাদন সূচি, উৎপাদন সম্ভাবনা সূচি। তাহলে এক্স দ্রব্য যখন 0 টাকা, তখন ওয়াই দ্রব্য হচ্ছে 150। এক্স দ্রব্য যখন 50 টাকা, তখন ওয়াই দ্রব্য হচ্ছে 140। এক্স দ্রব্য যখন 100 টাকা, তখন ওয়াই দ্রব্য হচ্ছে 100 একক অথবা 100 টাকা। আর এক্স দ্রব্য যখন 140, তখন ওয়াই দ্রব্য হচ্ছে, এই যে এক্স দ্রব্য যখন 0 তখন 150, যখন 50 তখন 40, যখন 100 তখন 100, যখন 140 তখন হচ্ছে 50, আর যখন হচ্ছে এই যে এক্স দ্রব্য যখন সর্বোচ্চ 150, তখন ওয়াই দ্রব্য হচ্ছে 0। আমরা কার্ভটা দেখি, কার্ভটা কেমন হবে। তাহলে ডেফিনেশনটা আমরা মুছে দিই, আপনারা পজ করে ডেফিনেশনটা তুলে নেবেন। এই যে দেখেন, আমরা এই যে উপরে রাখলাম, আমরা এই যে উপরে আমরা রাখলাম ওয়াই দ্রব্য আর নিচে আমরা রাখলাম এক্স দ্রব্য। তাহলে আমরা লিখবো যে লম্ব অক্ষে ওয়াই দ্রব্য নির্দেশ করে এবং ভূমি অক্ষে এক্স দ্রব্য নির্দেশ করে। তাহলে ওয়াই দ্রব্য, এই যে ওয়াই দ্রব্য যখন 150, ওয়াই দ্রব্য যখন 150, এই যে ওয়াই দ্রব্য যখন 150, তখন এক্স দ্রব্য হচ্ছে 0। তাহলে ওয়াই দ্রব্য যখন, এই যে ওয়াই দ্রব্য যখন 140, ওয়াই দ্রব্য যখন 140, তখন এক্স দ্রব্য হচ্ছে এই যে 50, এক্স দ্রব্যের পরিমাণ হচ্ছে 50। ওয়াই দ্রব্য যখন 100, এই যে ওয়াই দ্রব্য যখন 100, তখন এক্স দ্রব্য হচ্ছে 100, এই যে ওয়াই এক্স দ্রব্য হচ্ছে 100। ওয়াই দ্রব্য যখন 50, এই যে ওয়াই দ্রব্য যখন 50, তখন এক্স দ্রব্য হচ্ছে 140, এই যে 140। আর এক্স দ্রব্য যখন 150, এই যে ওয়াই দ্রব্য যখন 0, এই যে ওয়াই দ্রব্য যখন 0, তখন এক্স দ্রব্য হচ্ছে 150, এই যে ওয়াই দ্রব্য যখন 0, তখন এক্স দ্রব্য হচ্ছে 150। এই যে এটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। তাহলে আমরা সবগুলা বিন্দু যদি আমরা যোগ করে দেই, এই যে সবগুলা বিন্দু যদি আমরা একসাথে যদি যোগ করে দিই, আপনারা স্কেল দিয়ে দিবেন। স্কেল দিয়ে যদি দেওয়া হয় তাহলে একদম সোজা হবে লাইনটা। এই যে
এই যে এ আর বি হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা, আর এটা হচ্ছে এই যে বি সি ডি আর হচ্ছে ই, এটা হচ্ছে ই, এটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। তাহলে আমরা বর্ণনাটা কিভাবে দিব? বর্ণনাটা আমরা দিব যে লম্ব অক্ষে ওয়াই দ্রব্য নির্দেশ করে আর ভূমি অক্ষে এক্স দ্রব্য নির্দেশ করে। তাহলে এই যে ওয়াই দ্রব্য যখন 150 একক, তখন এক্স দ্রব্য হচ্ছে 0 একক, প্রাপ্তবিন্দু হচ্ছে এ। এই যে ওয়াই দ্রব্য যখন 140 একক, তখন এক্স দ্রব্য হচ্ছে 150 একক, প্রাপ্তবিন্দু হচ্ছে বি। ওয়াই দ্রব্য যখন 100 একক, তখন এক্স দ্রব্য হচ্ছে 100 একক, প্রাপ্তবিন্দু হচ্ছে সি। ওয়াই দ্রব্য যখন 50 একক, তখন এক্স দ্রব্য হচ্ছে 140 একক, প্রাপ্তবিন্দু হচ্ছে ডি। ওয়াই দ্রব্য যখন 0 একক তখন বা 0 একক, তখন এক্স দ্রব্য হচ্ছে 150, প্রাপ্তবিন্দু হচ্ছে ই। তাহলে এই যে এ বি সি আর ডি যদি আমরা যোগ করে পাই, এ বি সি ডি আর যদি যোগ করে পাই, তাহলে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা পাই। গেল উৎপাদন সম্ভাবনা রেখা। আমরা একটু সুযোগ, তারপরে আমরা সুযোগ বা এটা নিয়ে আলোচনা করি। এটা মুছে দিয়ে আপনারা পজ করে তুলে নেবেন। এই যে সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট জিনিসটাকে আমরা একটু ধারণা দেই। সুযোগ ব্যয় জিনিসটা কি? এই যে সাপোজ এটা হচ্ছে আপনার, এই যে এটা হচ্ছে আপনার 1 খণ্ড জমি। আপনি চাইলে এটাতে ধান রোপণ করতে পারবেন, ধান উৎপাদন করতে পারবেন। আপনি চাইলে এটাতে গম উৎপাদন করতে পারবেন। আপনি চাইলে অন্য যে কোনো ফসল উৎপাদন করতে পারবেন। কিন্তু চাইলেই কি ধান গম, এই যে ধান গম বা অন্যান্য শস্য কি একসাথে উৎপাদন করা যাবে? যাবে না। তাহলে এই যে আমি যদি ধান উৎপাদন করি, তাহলে আমাকে গমের উৎপাদন ছেড়ে দিতে হবে। যদি গম উৎপাদন করি, তাহলে ধানের উৎপাদন ছেড়ে দেবে। এই যে ধান উৎপাদন করতে যে আমি গমটা ছেড়ে দিব, এই যে আবার গম উৎপাদন করতে যে আমি ধানের উৎপাদনটা ছেড়ে দিব, ওইটাকে বলে সুযোগ ব্যয়। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা অর্থনৈতিক ব্যবস্থা এবং সুযোগ ব্যয়ের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ।